হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর সেফ অ্যান্ড সাউন্ড। তো আজকে আমি কক্সবাজার যাচ্ছি আমার জিম সেন্টারের কলিগদের সাথে। 6:10 আমি বের হয়েছি। তো আমাদের গাড়ি ছাড়বে অক্সিজেন থেকে। আমাদেরকে বলেছিল যে 6:30 ওরা ওখানে উপস্থিত থাকতে আর কি। তারপর দেখা যাক কয়টা গাড়ি ছাড়ে। আমি বের হয়ে গিয়েছি। সবসময় তো সকাল ওঠা হয় না, মাঝের মধ্যে যখন কোথায় যাওয়ার জন্য ওঠা হয়। সিরিয়াসলি সকালের পরিবেশটা অন্যরকম, এক ধরনের। যাচ্ছি অক্সিজেন থেকে ছাড়বে আর কি গাড়ি। এটা হচ্ছে সকালের অক্সিজেন মোড়, অক্সিজেন কাঁচা বাজার। অন্যরকম পুরো, দিনে আর রাতে পুরো ডিফারেন্ট। এটা মেবি আমাদের বাস। আমি এমনি জিমের নিচে চলে এসেছি। এটা হচ্ছে সামনে হচ্ছে অক্সিজেন মোড়, উপরে 3তলা হচ্ছে আমাদের জিম। এখন তো তেমন কাউকে দেখতেছি না, এখনো মেবি তালা মারা। কি আমাদেরকে 6:30 আসতে বললো, আমরা 6:20 চলে এসেছি এখানে। প্রথমে বললো 6টায়, তারপর বললো 6:30। এখন তো বুঝতেছি না, আমার তো মনে হচ্ছে অনেক দেরি করবে ওরা। আমি ভাবছি অনেক পাঞ্চুয়াল হবে, বাট কিছু করার নেই। এটা হচ্ছে আমাদের জিম, যেখানে ওয়ার্কআউট করি সবসময়। তো এখন বাজে 7টা। তো আমি একটু ওয়াশরুমে যাচ্ছি আর কি। ওরা বললো 6টা, 7টা বেজে গেছে। এখন বুঝতেছি না আর কতক্ষণ লাগবে। তো এখন বাজে 7:10। এটা হচ্ছে সিটির লেআউট। এখন বাজে 7:17। অবশেষে গাড়ি ছাড়লো। আহ, 8:20। তো তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে একটু ব্রেক দিয়েছে আর কি। এখানে তো অনেক সিরিয়াল, ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে পারবো না মনে হয়। একটা ব্রেকফাস্ট দিয়েছে আর কি এভাবে। বাজে 10:10 মতো আর কি। এখানে ব্রেক দিল, জায়গাটার নামও জানি না কি। অনেক গতি দিয়ে চলছে গাড়ি। তো আমরা এখন নেমেছি শৈবাল বিচ পয়েন্টে। আমি এই ভিডিওতে যা যা কথা বলবো, ফেসিলিটি এবং সুবিধা অসুবিধা সব কিছু হচ্ছে এই বিচ পয়েন্টকে কেন্দ্র করে। আমরা এখন ফটো সেশন করছি আর কি সবার সাথে। এটা হচ্ছে শৈবাল বিচ পয়েন্ট আর কি, যতটুকু জানলাম। এখানে আমি আগে আসিনি, বাট এখানে ক্রাউডটা একটু কম। এখন গাড়িতে যাচ্ছি, শর্ট প্যান্ট পরবো আর কি। তো আমরা এখন কাপড় চেঞ্জ করবো, শর্ট প্যান্ট পরে তারপর বের হবো আর কি। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা দেখি সুগন্ধা বিচে যেতে পারি কিনা। তারপর ওখানে গিয়ে সমুদ্র স্নান করবো এই আর কি, এটা প্ল্যান। আমরা এখন বিচে নামবো আর কি।
শর্ট প্যান্ট পরে ফেলছি। শর্ট প্যান্ট পরে হাঁটতে ভালো লাগবে, এছাড়া কোনো উপায় নেই। এই বিচে কিন্তু মানুষ একটু কম দেখেন, বাট সবচেয়ে ভিড় হচ্ছে ইনানি, তারপর হচ্ছে সুগন্ধা, ওদিকে সবচেয়ে ভিড়। আপনারা চাইলে যদি নিরিবিলি মানে মানুষ কম ওইখানে যেতে চান তাহলে এদিকে চলে আসতে পারেন। তো আমরা হাঁটাহাঁটি করবো, তারপর খাওয়া দাওয়া করার পর একটু বিকাল হলে তারপর ওখানে সমুদ্র স্নান করবো আর কি। আমি ক্লাস করার পরে ঠিক আছে। সিরিয়াসলি সমুদ্র পাড়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগছে। যতবার আসি ততবার আসতে ইচ্ছে করে সমুদ্রের পাড়, ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। সমুদ্রের গর্জনটা শুনতে আমার বেশি ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার সময় ফিলিংসটাই অন্যরকম। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ এদিকে মানুষ একটু কম, তো সামনে অনেক মানুষ। কিন্তু এখন তো অ্যাকচুয়ালি সিজন না, কিন্তু আমি মনে করেছিলাম যে আরও মানুষ বেশি আসবে। খুব বেশি মানুষ দেখতেছি না এদিক দিয়ে, সামনে মেয়েতে অনেক মানুষ দেখা যাচ্ছে অল্প অল্প। সুগন্ধা বিচের ওদিক দিয়ে দেখা যাক। সুগন্ধা বিচে বিকালের দিকে আমরা সুগন্ধা বিচে যাবো আর কি। আমাদের কিছু সহপাঠী এখানে বসে আছে, ওরা এনজয় করতেছে। আর এখানে কিছু কর্ষণ হচ্ছে যারা ফটোগ্রাফার আর কি, তাদের থেকে একটু সাবধানে থাকা উচিত, কারণ তাদের সাথে ঠিকভাবে কথা ভেঙে নেবেন। মনে করেন আপনি 10টা ছবি তোলার জন্য বলেছেন ওনাদেরকে, ওনারা পরে 25 থেকে 50টা তুলে বললো সবগুলোর টাকা দিতে হবে আপনাদের, বা 100টা ছবি বললো, 100টা ছবি থেকে আপনি মনে করেন 20টা ছবি বেছে নিয়েছেন। ওরা বললো এটা তো পসিবল না, আপনি 100টা ছবি থেকে কীভাবে 20টা বেছে নেবেন, আপনার থেকে কমপক্ষে 50টা বেছে নিতে হবে। তো এরকম অনেক ঘটনা ঘটে আর কি, তো একটু সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো নিয়ে। এখানে বিচের মধ্যে যে সমস্ত সার্ভিস আছে লাবণী পয়েন্টে এসেছি আর কি। লাবণী, সুগন্ধা এগুলো হচ্ছে অনেক পপুলার, এখানে অনেক মানুষ থাকে আর কি। আর সুগন্ধাতে লকারের ব্যবস্থা আছে, তারপর হচ্ছে সমুদ্র স্নান করার পর আপনার এমনি নর্মাল পানি দিয়ে স্নান করার ব্যবস্থা আছে, মানে মোটামুটি সব কিছু ব্যবস্থা আছে, জাস্ট সার্ভিস চার্জ নিবে আর কি। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি এই নিয়ে, তো আমি আর বেশি কিছু বলছি না। লাবণী পয়েন্টটাও অনেক সুন্দর। হারিয়ে যাওয়ার প্রবণতাও আছে, এখানে অ্যানাউন্স করতেছে লাইফ গার্ড টাওয়ারে। এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমার, এরকম সেফটি সিকিউরিটি থাকলে ভালো। আর টুরিস্ট পুলিশেরও পর্যাপ্ত ব্যবস্থা আছে এদিকে। তো আমরা এখন সুগন্ধা পয়েন্টের দিকে যাব, সামনে হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আমরা লাবণী পয়েন্টে আছি এখন, সামনে সুগন্ধা পয়েন্টে অনেক মানুষ হয়, লাবণী পয়েন্ট একটু কম, বাট আমার জানা মতে সুগন্ধা পয়েন্টে মানুষ বেশি, পেছনে দেখা যাচ্ছে। আর এখানে ছোট ছোট খাবারের স্টলও আছে, চাইলে আপনারা এগুলোও খেতে পারেন। চা আরেকটা স্ক্যাম হয় যে কফিতে, হ্যাঁ এটা কি বলবো, কফিগুলো কোনো টেস্টেরই না। আমি রিকমেন্ড করবো না খাওয়ার জন্য এখানে কফি, চা এই টাইপসের জিনিসগুলো, কারণ এগুলো টেস্ট একদমই ভালো লাগে। আমি কয়েকবার খেয়েছি, আমার একদমই ভালো লাগে। এটা নিয়েছে, এটা হচ্ছে একটা পেয়ারা 30 টাকা।
এখানে বিভিন্ন দামের আছে অবশ্যই, 50 টাকা, 60 টাকা, যেগুলো বড় ওইটা 60 টাকা, আর ক্ষীরা হচ্ছে 10 টাকা এবং 20 টাকা। আমি ভাই সুডো ব্লগার। পেয়ারাগুলো এই চস দিয়ে খেতে ভালোই লাগতেছে। ভালো লাগতেছে, আমরা আবার খাবো। আমরা আশা করি সন্ধ্যা পর্যন্ত আছি এখানে। হচ্ছে সুগন্ধা বিচ। আপনারা চাইলে স্পিড বোট রাইডও নিতে পারেন, বাট আমি কোনো সময় নিইনি, আমার ভয় লাগে। এখানে সবাই বডি বিল্ডার। জিম করার পর বডি দেখানোর ইচ্ছা সবারই হয়। তো সামনে হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট, তো বিমান ওঠানামা করার দৃশ্য অনেক সুন্দর। একবার ইচ্ছা আছে বিমানে করে কক্সবাজার আসার। সমস্যা হচ্ছে চট্টগ্রামের সাথে ডাইরেক্ট ফ্লাইট নেই, এক সময় ছিল বাট এখন নেই। হোটেলটার ভিউ অনেক সুন্দর, এটা আগে চোখে পড়েনি অবশ্য, আমার ফার্স্ট টাইম দেখলাম। আগে মেবি ছিল। এটা কি হোটেল? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হোটেলে। এই হোটেলের ভিউ তো অবভিয়াসলি অনেক সুন্দর। চারপাশে অনেক প্লাস্টিক, এখন সবগুলো প্লাস্টিকের প্যাকেট। কি বলবো, আমরা যদি সচেতন না হই, আমরা যদি পরিষ্কার না রাখি, আমাদের সম্পদকে রাখি, অ্যাওয়ারনেসের দরকার অনেক। এটা হচ্ছে আমাদের খাবার। এখানে চিকেন, তারপর হচ্ছে টমেটোর কি জানি একটা চাটনির মতো, আর ডিমও ছিল আর কি। তো এখান থেকে একটা চা খেলাম আর কি। চাটা কিন্তু অনেক ভালো। আর একটা জিনিস খুবই খারাপ লাগে কি, এখানে একটা ওয়াশরুম আছে আমার ক্যামেরা বরাবর, ওই ওয়াশরুমটাতে লাইটও নেই বাথরুমে আর কি। তো 20 টাকা করে নিয়ে নিচ্ছে। এখন কিছু বলার নেই, পর্যটকরা যারা আসে তারা হয়রানি হয় আর কি, তো এইভাবে মুখ ফিরিয়ে নেয়। তো এখন বাজে 5টা। আমরা সমুদ্র স্নান করার পর এদিকে একটা পাবলিক টয়লেট আছে, ওখানে স্নান করার ব্যবস্থাও আছে 40 টাকা করে। তো আমরা ওখানে স্নান করেছি, এখন ফ্রেশ হয়ে বের হয়েছি আর কি। তো হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আর এদিকে যাচ্ছে একটা আঙ্কেলকে ডাকার জন্য। এখানে কিন্তু 2টা পাবলিক টয়লেট আছে, একটা হচ্ছে এদিকে, আমি দেখতে পারছি কিনা জানি না, আরটা হচ্ছে এদিকে। আপনারা এইটাতে যাবেন, এটাতে মোটামুটি ফেসিলিটি ভালো, ওইটাতে কিন্তু লাইটে নেই, এটাতে আর কি। এখানে কিন্তু লাইট নেই, আমাদের ব্যবহার তেমন একটু ভালো না আর কি, ফেসিলিটি এত ভালো না, কিন্তু টাকা সেম, সেই জন্য বলছিলাম। কিন্তু এখন শৈবাল বিচে আছি। আপনারা শৈবাল বিচ আসলে এই 2টা ওয়াশরুম থেকে যে কোনো ওই যেটা দেখিয়ে দিয়েছি আপনাদের, ওইটা ইউজ করবেন আর কি, এটাই আপনাদের জন্য ভালো। আর অনেক কিছু ইমপ্রুভ করা দরকার। চারদিকে ময়লা, আমরা যে পিকনিক করেছি ওখানে মাঠের মধ্যে সবাই পিকনিক করতেছে, কিন্তু ময়লা আবর্জনা আর খাবার খেয়ে যত্রতত্র ফেলে দিয়েছে। এই ব্যাপারটা খুবই খারাপ লাগে আর কি, বাট কিছু করার নেই,
আমি একজন, কয়জনকে বলবো? বেশিরভাগ মানুষের কমন সেন্স খুবই কম, এটা একটা খারাপ লাগে। চারদিকে যেভাবে ময়লা ছিটিয়ে আছে এগুলো দেখতে খুবই খারাপ লাগে আর কি। বাট যদি অল্প কিছু ম্যানেজমেন্টের লোক থাকতো আর হচ্ছে কয়েকটা ডাস্টবিনের থাকতো, জাস্ট সবাইকে বলে দিলেও হতো যে আপনারা পিকনিক করেন, পিকনিক করার পর ময়লাগুলো আপনারা ডাস্টবিনে ফেলেন, তখন হয়তো সবাই ডাস্টবিনে ফেলতো। বাট করার কিছু নেই, এখানে সব প্লাস্টিক। দেখেন কি অবস্থা, পুরো বিচেরই অবস্থা সেম। কি অবস্থা দেখ, বিচের অবস্থা খুবই খারাপ। আফসোস, এগুলো কখন ঠিক হবে? এত সুন্দর একটা বিচ আমাদের একটা সম্পদ। তো আমরা এখন শৈবাল বিচ পয়েন্টে আর কি, এটা হচ্ছে একদম লাস্টের মাথায়। সিরিয়াসলি আজকে অনেকগুলো বিমান ওঠানামা দেখেছি আমরা এখান থেকে। এটা ইউএস বাংলা। এখানেও অনেকগুলো দোকান আছে। তো আমরা এখান থেকে কোথায় যাব দেখি। তো সামনে হচ্ছে মেলা, তো আমরা মেলায় যাচ্ছি, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। জানি না এটা কি উপলক্ষে মেলা। আচ্ছা, এখানে প্রবেশ ফিও আছে 30 টাকা করে মেলায় ঢোকার জন্য, প্রবেশ ফি। এটা হচ্ছে টিকিট 30 টাকা। আচ্ছা, কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা। শিল্প বাণিজ্য মেলায় জামাতের সহিত নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের অবস্থানের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে ও ইফতারির ব্যবস্থা রয়েছে। আচারের দোকান, হুবহু সেম তো দেখতেছি না, একটা ছবি দিয়েছিল আর কি, দেখতেছি। সব দোকানে মোটামুটি সেম জিনিস পাওয়া যাচ্ছে। আমার মা যেটা নিতে বলছিল এখন পাচ্ছি না, অ্যাকচুয়ালি খুবই হতাশাজনক। রাতের সমুদ্রের গর্জনটা আমার সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগে। এটা হয়তো আমি অনেকবার বলেছি, বাট আবারও বলতে ইচ্ছা হয় আর কি। আওয়াজটা শুনুন। এটা হচ্ছে ওয়াশরুমের জায়গা, ওই সমুদ্র স্নান করার পর তো এখানে মিঠা পানি দিয়ে আবার স্নান করতে পারবেন আপনারা। তো এখন বাজে 7:30, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর কি, দেখি পৌঁছাতে কতক্ষণ লাগে। কিছুক্ষণ আগে ছিনতাইকারীরা গাড়িতে হামলার চেষ্টা করছিল আর কি। কি একটা অবস্থা।
10:50 আমরা চন্দনা এসে ব্রেক দিয়েছে আমাদের। দেখি কি খাওয়া যেতে পারে। এখন বাজে 12:05 রাতের। আমরা টুল প্লাজায় পৌঁছেছি। সো গাইস, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, বাই।